সম্পর্ক এই জিনিসটা যদি কোনো ঠিক মানুষের সাথে হয় তাহলে আমাদের জীবন যতটা সুন্দর হয়ে উঠতে পারে, সেটা যদি কোনো ভুলভাল মানুষের সাথে হয় তাহলে আমাদের জীবন ততটাই কষ্টের এবং ততটাই দুঃখজনক হয়ে ওঠে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নার্সিসিস্ট সম্পর্ক নিয়ে, বা কোনো একজন ব্যক্তি যিনি নার্সিসিস্ট, তার সাথে যদি আপনি কোনোভাবে কোনো সম্পর্কে আবদ্ধ থাকেন তাহলে আপনি কিভাবে নিজেকে সাবধান করবেন এবং কীভাবেই বা তাকে আইডেন্টিফাই করবেন, সেরকম কিছু কিছু দিক আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব। এবং এই যে নার্সিসিস্ট আপনি কোন ব্যক্তিকে বলবেন, এটা মানুষের পার্সোনালিটির এবং তার যে সাইকোলজিক্যাল যে ট্রেটসের একটা আলাদাই রকমের দিক, যে জিনিসটাকে কখনো প্রপার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ছাড়া ঠিক করা যায় না। অর্থাৎ এই ধরনের ব্যক্তিকে যদি আপনি ভেবে থাকেন যে ভালোবাসা দিয়ে জয় করবেন বা একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে বা কোনো রকম কোনো টেকনিক করবেন এই ধরনের সম্পর্ককে ঠিক করার জন্য, তার ল অফ অ্যাট্রাকশন হোক বা অন্য যে কোনো কিছু, সেটা যে হবে না আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। সাধারণত আমরা বলে থাকি যে ল অফ অ্যাট্রাকশনের পরিভাষায় যে কোনো সম্পর্ককেই নাকি ঠিক করা যায় এবং তার নির্দিষ্ট মেথডস রয়েছে। কখনো লাভ ভাইব্রেশনস, কখনো পিঙ্ক এনার্জি, কখনো টেলিপ্যাথি, হোপোনোপোনো, হাজারো টেকনিকের কথা আপনাদের সামনে তুলে ধরা হয়। কিন্তু আজকের ভিডিওটা আমি শুধুমাত্র আপনাদেরকে সাবধান করার জন্য করেছি যে এই ধরনের লক্ষণগুলি যদি আপনার মানুষের মধ্যে থাকে তাহলে সেই সম্পর্ক থেকে আপনি যত দ্রুত পারেন দৌড়ে পালান। হ্যাঁ, আবারও বলছি, কেননা এই মানুষকে যদি আপনি ভালোবেসে বা কোনো কিছু রেমেডি করে ঠিক করার চেষ্টা করেন সেটা তো হবেই না, উল্টে আপনার জীবন কিন্তু পুরোপুরি নরক হয়ে যাবে বা হেল হয়ে যাবে। এবং এই ধরনের মানুষের সাথে আপনি যতই জড়িয়ে পড়বেন আপনার জীবন কিন্তু তার কন্ট্রোলের মধ্যে চলে যাবে। তো কি কি লক্ষণ কোনো মানুষের মধ্যে আপনি দেখলে তাকে নার্সিসিস্ট বলতে পারেন, বা এই ধরনের মানুষদের থেকে আপনি কিভাবে সাবধান হবেন? এই ধরনের পার্সোনালিটি ট্রেটস ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই দেখা যেতে পারে। অর্থাৎ আপনার বয়ফ্রেন্ড থাকুক বা গার্লফ্রেন্ড থাকুক, তার মধ্যে এই ধরনের ট্রেটস কিন্তু বা এই ধরনের লক্ষণগুলো দেখা যেতে পারে। নাম্বার 1, সম্পর্কের প্রথম এবং আরও একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি মেন পয়েন্টে শুরু করার আগে, সেটা হচ্ছে যে এই ধরনের সম্পর্কের সবথেকে দুঃখজনক দিক হচ্ছে যখনই আপনারা এই ধরনের সম্পর্ককে বা এই ধরনের মানুষকে আইডেন্টিফাই করতে শুরু করবেন যে এই ধরনের একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে আপনি জড়িয়ে গেছেন, ততক্ষণে কিন্তু আপনার বেশ কিছুটা সময় চলে যাবে। কেননা একজন নার্সিসিস্ট ব্যক্তি সে কনসাসলি এমনভাবে আপনার সাথে অভিনয় করতে পারে এবং নিজের সমস্ত ভালো দিকগুলো আপনার সামনে তুলে ধরতে পারে আপনাকে নিজের কন্ট্রোলে আনার জন্য, যে আপনি তার পরবর্তী রূপটা দেখলে, যখন সে আপনাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে তার পরবর্তী রূপটা দেখলে এবং তার যে পূর্ববর্তী ব্যবহার সম্পর্কের শুরুতে, সেটা দেখলে আপনি কিন্তু মনে মনে আতঙ্কে শিউরে উঠবেন। তো চলুন শুরু করা যাক। শুরুর আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা ব্যানার্জি আছি আপনাদের সঙ্গে। যদি আমাকে ফার্স্ট টাইমের জন্য দেখে থাকেন তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, আমি প্রাত্যহিক জীবনে বিভিন্ন সমস্যার সমাধান, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং বিভিন্ন রকমের স্পেলস, রিচুয়ালস এসবের ব্যাপারে কথা বলে থাকি। যদি হন জানতে ইন্টারেস্টেড তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। নাম্বার 1 পয়েন্ট, আপনার সাথে সম্পর্কে থাকাকালীনও সে অন্য যে কোনো ব্যক্তিকে অ্যাটেনশান দেবে। এবং এটা কী ধরনের অ্যাটেনশান সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। অ্যাটেনশান আমরা জীবনে সম্পর্কে থাকলেও অন্যান্য অনেক ব্যক্তিকে দিই বা দিতে বাধ্য হই সামাজিকতার ক্ষেত্রে, কিন্তু এটা সেই ধরনের অ্যাটেনশান নয়। এটা মানে সম্পর্কে বা অন্য কারোর সাথে ফ্লার্ট করা, এই ধরনের যে অ্যাটেনশান দেওয়া, সেই অ্যাটেনশানের কথা আমি বলছি। এই ধরনের জিনিস আপনি আপনার সামনেই তাকে নির্ভয় করতে দেখবেন। কেননা একজন নার্সিসিস্ট সবসময় আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে চায় এবং আপনাকে ইনসিকিউরিটির মধ্যে রাখতে চায়, আপনাকে সে নিরাপত্তাহীনতা বোধ করাতে চায় এবং সে সবসময় তার সাপ্লাই খুঁজতে থাকে। অর্থাৎ সে নতুন নতুন মানুষ খুঁজতে থাকে তার কন্ট্রোলে আনার জন্য। তাই আপনার সাথে সম্পর্কে থাকলেও সে আপনার সাথে রাস্তায় বেরিয়ে অন্য কোনো ব্যক্তির দিকে হাঁ করে তাকিয়ে থাকতে পারে বা অন্য কোনো ব্যক্তিকে সে অ্যাটেনশান দিতে পারে আপনার সাথে সম্পর্কে থাকাকালীন। এবং যখন আপনি এই ধরনের বিষয়গুলোর প্রতিবাদ করতে যাবেন, সে কিন্তু ভিকটিম কার্ড খেলতে শুরু করবে। অর্থাৎ আপনার মন ছোট, আপনি বাজেভাবে
ব্লেম করছেন তাকে, এই ধরনের যে কথাবার্তাগুলো আপনাকে শুনতে হবে এবং শেষ পর্যন্ত আর্গুমেন্টে আপনি হারবেন তার কাছে এবং আপনাকেই দোষী প্রমাণিত হতে হবে। নাম্বার 2, অন্য জিনিসে সে অন্যরকমভাবে এফোর্ট দেবে। অর্থাৎ রিলেশনশিপে থাকলে বা সম্পর্কে থাকলে মানুষের এফোর্ট দেওয়ার কথা হচ্ছে যেখানে সে মানে যাতে আপনারা দুজন একসাথে থাকতে পারেন, যাতে আপনাদের সম্পর্কটা সুন্দর হয়, কমিটেড হয়, একটা পরিণতি পায়, সেই দিকে তার এফোর্ট দেওয়াটা থাকাটা জরুরি। কিন্তু সে সেখানে এফোর্ট না দিয়ে এফোর্টটা দেবে আপনাকে কন্ট্রোল করার দিকে। অর্থাৎ তার পছন্দটাকেই আপনার পছন্দ হতে হবে, তার ডিসিশনটাকে আপনার ডিসিশন হতে হবে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সাজগোজ থেকে শুরু করে কেরিয়ার, কোথাও ঘুরতে যাওয়া বা বাবা মার সাথে আপনার কী ধরনের সম্পর্ক থাকবে, সব কিছুকে সে কন্ট্রোল করতে চাইবে। এবং নাম্বার থ্রি হচ্ছে মোস্ট ডেঞ্জারাস। সেটা আপনাকে সমস্ত ক্ষেত্রেই ব্লেম করা হবে এবং ধরুন দোষ সে করেছে কিন্তু আপনার ঘাড়েই সেই দোষটাকে চাপিয়ে দেওয়া হবে। সে আপনাকে বারবার বলবে যে যে কোনো জিনিস, ধরুন আপনাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে বা যাই হোক কিছু হয়েছে, শেষ পর্যন্ত দোষটা কিন্তু আপনারই হয়ে দাঁড়াবে। সরি এই ধরনের কথাবার্তা যে কোনো পরিস্থিতিতে সে কখনো বলবে না, প্রচণ্ড ইগোইস্টিক। এই ধরনের ট্রেডসগুলো আপনি তার মধ্যে লক্ষ্য করবেন। এবং এর পরবর্তী যে লক্ষণ সেটার কথা যদি বলি তাহলে আপনারা বলবেন যে প্রথমেই যদি বুঝতে না পারবো সে সম্পর্ক থেকে সরে আসবো কী করে। এটাই হচ্ছে আসল খেলা। একটা নার্সিসিস্ট সে খুব ভালো করেই জানে যে একটা ভালো সম্পর্ককে তৈরি করতে গেলে বা কাউকে ভালোবাসাতে গেলে, নিজেকে কারোর থেকে ভালোবাসা পেতে গেলে, সেই মানুষটাকে কন্ট্রোল করতে গেলে কী ধরনের ব্যবহার তার সাথে করতে হয়। অর্থাৎ প্রথম সে আপনার কাছে কোনো খারাপ আচরণের জন্য বা সামান্য খুঁটিনাটি ব্যাপারেও অ্যাপোলোজাইজ করবে, আপনার কাছে ক্ষমা চাইবে, আপনাকে সরি বলবে, আপনাকে অ্যাটেনশন দিচ্ছে এরকম আপনার সামনে শো করবে। কিন্তু যখনই সে এটা লক্ষ্য করবে যে আপনি আস্তে আস্তে তার কন্ট্রোলে এসে গেছেন বা আসতে শুরু করেছেন, সে কিন্তু তার আস্তে আস্তে রূপ দেখাতে শুরু করবে। এবং এই সব বিষয়গুলো নিয়ে যদি আপনি কোনো অভিযোগ করতে যান তাহলে আপনাকে দোষী বানিয়ে দেওয়া হবে। এটা হলো আসল কথা। এবং এর পরবর্তীতে আরেকটা যে ট্রেড যেটা আসে সেটা হচ্ছে সে কিন্তু আপনাকে অপমান করার জন্য কোনো রকম কোনো লিমিট ক্রস করতে তার বাধবে না। সে যে কোনো দিক থেকে আপনাকে আক্রমণ করতে পারে। আপনার কোনো পাস্ট লাইফের কোনো কথাবার্তা সে শুনে সেগুলোকে মনে রেখে পরে ঝগড়ার সময় আপনাকে সেগুলো ইউজ করবে এবং সেগুলো খুব ইরেলিভেন্ট ওয়েতে, অপ্রাসঙ্গিকভাবে সে আপনাকে সেই কথাগুলো শোনাবে, যাতে আপনি সেখানে অপমানিত হয়ে লজ্জায়, দুঃখে, কষ্টে সেই আর্গুমেন্ট ছেড়ে দেন এবং সে জিতে যায়। অর্থাৎ যে কোনোভাবে জিতে যাওয়াটাই তার লক্ষ্য। এবং এই ধরনের ব্যক্তির পেছনে আপনি যতই এফোর্ট দিন, যতই তাকে মানানোর চেষ্টা করুন, তাকে কিন্তু আপনি কিচ্ছু ভালো রাস্তায় আনতে পারবেন না। সুতরাং সাবধানে থাকুন এবং অপরদেরকেও এই সমস্ত তথ্যগুলো জানিয়ে সাবধান করুন। আমি আপনাদেরকে নেগেটিভ করতে চাইছি না, জাস্ট সাবধান করার জন্য বলছি। ধন্যবাদ।